আপনি দেখবেন আমার একদম বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা থেকে আমি বলছি, যেই মানুষটা সবচাইতে বেশি কৃপণতা করে, নিজের প্রতি, ফ্যামিলির প্রতি খরচ করতে চায় না, ভালো ইনকাম করে কিন্তু তারপরও সে কৃপণতা করে, জমা করে ভবিষ্যতের জন্য। বিশ্বাস করেন আমি অনেককেই দেখেছি এই মানুষটায় এই অর্থ বা এই টাকা, জমানো টাকা সত্যি ভোগ করতে পারে না। এরকম অনেককেই দেখেছি। ছোট্ট একটা গল্প বলব আজকে আমার সাথে আমার সহযোগী আমার সাথেই ছিল। উনি আসলে কখনো কোনো কিছু খেত না, খুব কম খেত। যদি নাস্তার সময় উনি সিগারেট খেত বা অন্যান্য ইয়ে খেত। কিন্তু আসলে উনি না মানে এই না খাওয়ার উদ্দেশ্য হলো যেমন তাম্বাকু, সিগারেট এগুলোর নেশা ছিল। এগুলো করতো সবসময় কিন্তু খাবার ভালো কোনো খাবার খেত না কখনো। তো জিজ্ঞেস করলে বলতো, "আমি এটা করব, আমি ওটা করব, দোকান করেছি, এটা করেছি, একবারে গিয়ে ব্যবসা দিব, বিজনেস করব, ৳১,০০,০০,০০০ বাড়ি নিয়েছি।" কিন্তু হঠাৎ করে একটা সময়ের পর একদিন হঠাৎ করে আমরা শুনি সে রুমে নাই, খুঁজে পাচ্ছে না তাকে। পরে যেকোনোভাবে জানতে পারি আসলে তার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে গেছে যেকোনোভাবে, তো সেখানে মৃত্যুবরণ করছে। কিন্তু রুমে যারা আছে বা প্রতিবেশী যারা আছে তারা নিজেরাও জানতো না। পরে আস্তে, আস্তে তার কফিল দিয়ে খোঁজখবর নিয়ে পরে লাশ উদ্ধার করলো। পরে দেশে পাঠানোর ব্যবস্থা করলো। এই যে মনে করেন কৃপণতা, আমি বলি না, আমি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, উনি মৃত্যুবরণ করেছে। এই যে কৃপণতা দেখিয়ে কাদের জন্য? সন্তান, ফ্যামিলি, ভবিষ্যতের জন্য। এইরকম কৃপণতা দেখাবেন না। আপনার ইনকাম যা আছে সেখান থেকে এইরকম কখনো কৃপণতা দেখাবেন না। খরচ করবেন, খাবেন। তারপরে এইরকম কৃপণতা দেখিয়ে যারা এরকম করে তাদের অনেকেই আমি দেখেছি এরা আসলে ভোগ করতে পারে না। এদের এই টাকা-পয়সা বা এই জমানো এই যে সেভিংস এগুলা অন্য মানুষরা ভোগ করে। সত্যিকার অর্থে আমি অনেককেই দেখেছি, অনেককে। যারা এইরকম আ একদম কিপটমো করে টাকা একদম ধরে রাখে, খরচ করতে চায় না। এদের আসলে দেখলাম যে হঠাৎ করে বা স্বাভাবিক মৃত্যু মানে হঠাৎ করে মৃত্যু হয়ে যায় কিন্তু এই টাকাগুলা, অর্থগুলা ভোগ করে অন্য মানুষ। সেটা ফ্যামিলির হতে পারে বা অন্য মানুষ।